হ্যালো হ্যালো মাই খুদে ফ্যামিলিজ অফ পিডব্লিউ বাংলা, কেমন আছিস তোরা? আশা করি খুব ভালো আছিস। ক্লাস 8-এর হিস্ট্রি সাজেশনটা দিয়ে দিন প্লিজ ম্যাম, প্লিজ ম্যাম, প্লিজ ম্যাম। আরে বাবা, নিয়ে চলে এসেছি, এত চিন্তার কি কারণ আছে? চলো দেখে নেওয়া যাক কি কোশ্চেন রয়েছে। তার আগে বলে দিই, এই নোটসগুলো এবং ম্যারাথনের নোটসগুলো যেখানে পাবে সেই ব্যাচটা পিডব্লিউ অ্যাপে রয়েছে, ফ্রিতে রয়েছে, তোমাদের জন্য রয়েছে পিডব্লিউ বাংলা ক্লাস 8 WBBSE 2026 ব্যাচটা। চুপচাপ ওখানে গিয়ে এনরোল করবি আর নিজেদের নোটসগুলো নিয়ে নিবি। চল দেখে নেওয়া যাক। ফার্স্ট চ্যাপ্টার থেকে খুব একটা বেশি কোশ্চেন নেই, যদিও তাও কিছু কিছু স্কুলে দেবে। সেটা হচ্ছে জেমস মিল যে ইতিহাসের যুগ বিভাজনটা, সেটা দেখবো। আচ্ছা, তারপরে হচ্ছে দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন, এই বইটা লেখার উদ্দেশ্যটা কি, আর ইতিহাসের যুগ বিভাজনটা কিন্তু কেন জটিলতা, সেটা দেখবো। এই তিনটে কোশ্চেন দেখলেই যথেষ্ট। আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকে দেখবো হচ্ছে মুঘল শাসনের পতনের কারণ। খুব 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 ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বো। তারপর হচ্ছে ফারুক শাহের ফরমান কি এবং এর জন্য ওরা কি কি বাণিজ্যিক অধিকার পেয়েছিল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা পড়বো। পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল, দুটোই কিন্তু আমাদেরকে পড়তে হবে। পলাশির যুদ্ধ ও বক্সারের যুদ্ধে কোনটাতে বেশি আমরা ক্ষমতা লাভ করেছিলাম, মানে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভ করেছিল, কেন এত বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোও কিন্তু আমাদেরকে দেখতে হবে। আলীনগরের সন্ধির শর্তগুলো কি ছিল, কেন হয়েছিল, এবং এই সন্ধিটা কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল, সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তারপরে বলছে অধীনতামূলক মিত্রতা নীতি কি, সত্যবিলোপ নীতি কি, এই নীতিগুলোর মাধ্যম দিয়ে কোন রাজ্য কোন নীতির ওপরে কি প্রভাব পড়েছিল, সেগুলো কিন্তু আমরা দেখবো, আমরা পড়েছি, হ্যাঁ না? তারপর হচ্ছে পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো, সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। দ্বৈত শাসন ব্যবস্থা, ডুয়েল গভর্নমেন্ট কি, হ্যাঁ না, 76-এর মন্বন্তর কি, দেওয়ানি লাভ কি বা দেওয়ানি রাইট কি, এগুলো কিন্তু আমরা জেনে চলে আসবো আমাদের পরের চ্যাপ্টারে। পরের চ্যাপ্টারে কি বলছে দেখো, রেগুলেটিং অ্যাক্ট কি, পিটের ভারত শাসন কেন পাশ করা হয়েছিল, কি গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমরা দেখবো। তারপরে হচ্ছে কি মেকলে মিনিট কি, উডের ডিসপ্যাচ কি, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে দেখতে হবে। শ্রীরামপুর ত্রয়ীর কি ভূমিকা ছিল বাপ্তিস্ট মিশন শিক্ষা প্রসারে, সেগুলো দেখবো। কর্নওয়ালিসের বিচার বিভাগীয় যে সংস্করণগুলো ছিল, তারপরে ওয়ারেন হাস্টিংয়ের যে সংস্করণগুলো ছিল, তার মধ্যে তুলনা করব, মানে দুজনেরটাই লিখবো এবং লাস্টে লিখবো যে দুজনেই কিন্তু কি চেয়েছিল মেনলি, যে আমাদের একটা ট্রান্সপারেন্সি আসুক, অ্যাকাউন্টেবিলিটি আসুক, হ্যাঁ না, স্বচ্ছতা আসুক, তার জন্য। আচ্ছা, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ঔপনিবেশিক প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছিল, হ্যাঁ, সেটা আমরা দেখব। পাঠশালা বন্দোবস্ত কি, ত্রুটি কি ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কেন প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে তুলেছিল, সেটা দেখব। লর্ড উইলিয়াম বেন্টিং যে দুটো প্রশাসনিক বা সামাজিক, তার যে কোনো দুটো প্রশাসনিক বা সামাজিক সংস্কার উল্লেখ করতে বলেছে। অ্যান্ড দেন আমরা দেখব হচ্ছে তার পরের চ্যাপ্টারটা, ঔপনিবেশিক যে আমাদের চরিত্র, সেটা চিরস্থায়ী বন্দোবস্ত কি, রায়তবাড়ি বন্দোবস্ত কি, এর প্রধান পার্থক্য কি, সম্পদের নির্গমন কি রয়েছে, কৃষির বাণিজ্যকরণ কি রয়েছে, কৃষক অসন্তোষের কারণ কি রয়েছে, নীল বিদ্রোহ, দাক্ষিণাত্যের হাঙ্গামা। যদিও এটা কিন্তু আমি তোদেরকে এই জন্যই কোশ্চেন দিয়েছি, অনেকে বলেছিলি যে ম্যাম আমাদের ফোর্থ চ্যাপ্টারটাও রয়েছে, কিন্তু আমরা সেটা পড়িনি কারণ আমাদের সেইটা ছিল না, ঠিক আছে। কিন্তু আমি তাও কোশ্চেন দিয়ে দিয়েছি, মহাজনী ব্যবস্থা, কারাবার বা কারবার কি, বা ঔপনিবেশিকে এটা এত কেন বেড়েছিল, রেলপথ বিস্তারে কি ভূমিকা ছিল ব্রিটিশ সরকারের, একচেটিয়া বাণিজ্য থেকে অবাধ বাণিজ্য কেন হলো, কারণ কি, ফলাফল কি, এইগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। ফোর্থ চ্যাপ্টার আমি পড়াইনি, বিকজ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে সিলেবাস বার করে সেখানে ছিল না। তবে কারুর আমি ডিমান্ড পেয়েছিলাম যে প্লিজ ম্যাম বলে দেবেন, কারণ এই কোশ্চেন, এখান থেকে কোশ্চেন অ্যাটলিস্ট বলে দিন, তাই আমি বলে দিয়েছি। আশা করছি খুব ভালো করে পড়াশোনা করবে, ফার্স্ট সামেটিভে একদম 40-এ 40 নিয়ে আসতে পারবে। দেখা হবে তোমাদের সাথে সেকেন্ড সামেটিভে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাবাই, অ্যান্ড খুব ভালো করে পড়াশোনা করো।